বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত হয়ে যাচ্ছে, গুম খুন অগ্নিসংযোগ করে না, বরং যারা এসব করেছে তাদের বিচার শুরু হওয়াতেই গণতন্ত্র সংকুচিত হচ্ছে, এমনটাই বলছে ভারত। রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। প্রসঙ্গত, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। এদিকে অন্তর্বর্তী সরকার যেসব অভিযোগে দলটিকে নিষিদ্ধ করেছে তা হলো মানবতা বিরোধী অপরাধ, গুম খুন, অগ্নিসংযোগ ইত্যাদি। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও তাদের সব অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। কেন নিষিদ্ধ করা হলো সেটা নিয়েও কয়েকটা বড় কারণ দেওয়া হয়েছে। 2009 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় থাকতে তারা বিরোধী দলের লোকদের উপর হামলা, গুম খুন, নির্যাতন, ধর্ষণ এসব করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করতে গিয়েও অনেক গুম খুন, পুড়িয়ে মারা, গণহত্যা, বেআইনি গ্রেফতার, অগ্নিসংযোগ এসব করেছে। এসব ব্যাপারে দেশি বিদেশি রিপোর্টেও প্রমাণ আছে। অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর দেশের আদালতে মামলা চলছে। এই মামলাগুলো যেন না হয় সেই জন্য তারা সাক্ষীদের ভয় দেখাচ্ছে, বিচার বাধাগ্রস্ত করছে। এমনকি 5 আগস্টের পরেও তারা আন্দোলনকারীদের মেরেছে, উস্কানিমূলক কাজ করেছে, মিছিল করেছে, বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কথা বলেছে, রাষ্ট্রবিরোধী কাজ করছে। সব মিলিয়ে সরকার মনে করছে তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ এবং তাদের সব অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, প্রচার, অনলাইন বা অফলাইনের কার্যক্রম সব এখন থেকে বন্ধ। যতদিন না তাদের বিরুদ্ধে চলা মামলার বিচার শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।